রোজ সকালবেলা ঘুম থেকে উঠলে আমার এরকম গলাটা বসে যাচ্ছে। চলে এসেছি ছাদে হাওয়া খেতে। আজকেও তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, পার্টি করতে, ফুচকা পার্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বুধবার, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে দেখবো ফুল, আর তার সাথে দেখবো ঠাকুর প্রণাম করবো। আজকে তো সিংহাসন নয়নতারা নাগপঞ্চমীতে ভরে উঠেছে একেবারে, আর আজ একটা বড় জবা ফুলও ফুটেছে। মায়ের তো সকাল সকাল পুজো হয়ে গেছে, মা নিচে গেল এক্ষুনি। রোদ মেঘলা আকাশ, একটু করে রোদ দিচ্ছে, একটু করে মেঘলা হচ্ছে। কালকে তো যা গরম ছিল, প্রচণ্ড গরম। আজকে সকাল থেকেও সেই একই গরম, এই মেঘলার জন্য বেশি গরম লাগছে। ছাদে এসেছি, ছাদে আবার হাওয়া দিচ্ছে। এই যে ছাদের নাগপঞ্চমীর গাছ, এই ডালটায় নাকি আজকে অনেক ফুল ফুটেছিল, মা তুলে পুজো দিয়ে দিয়েছে। আর এই ডালটাতে তো প্রত্যেক দিনই ফোটে। আর নিচের ডালে যে কত ফুল হয়েছে, কত ডাল, নিচের প্রত্যেকটা ডালে ফুল হয়েছে, প্রত্যেকটা ডালে ফুল হয়েছে। আজকে এই অফিস টাইম গাছে ফুল ফুটেছে। আর এই টগর গাছে আজকে একটা কড়ি এসছে দেখছি অনেকদিন পরে, ফুটবে কদিন পরে আবার এটা। আমার পছন্দের নাম না জানা গাছে কত ফুল এসছে, কত ফুল ফুটেছে, ওইদিকে কত ফুটেছে, এই দিকে কত ফুটেছে। আজকে একেবারে গাছ জুড়ে নাম না জানা ফুল, আর ডালও অনেক ছড়িয়েছে। ছাদের কার্নিশে নয়নতারা গাছে প্রচুর ফুল ফুটেছে আজকে। অপেক্ষা তো এই রজনীগন্ধা স্টিকের জন্য। আবার রোদ উঠলো, আবার কিছুক্ষণ পর মেঘলা হয়ে যাবে। এই হচ্ছে আজকে সকাল থেকে। ঘড়িতে তো এখন বাজে 7:30 মতো। তো ঘুম থেকে উঠে এখন আমি সোজা যাচ্ছি দুধের প্যাকেট আনতে, কারণ তোমরা তো জানোই আমরা সকালে দুধের প্যাকেট আনি। ছাদে গিয়ে তো মিনিট পাঁচেকের জন্য আমি একদম ঘেমে অস্থির হয়ে গেছি। তো চলো এখন নিচে গিয়ে বসাই চা। এই যে আমার দুধের প্যাকেট নেওয়া কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা দিলাম। ঠাকুর প্রণাম টনাম করে তো চলে এসেছি একেবারে রান্নাঘর। আর বোন গেছে ওদিকে ফ্রেশ হতে, আজকেও লেটই আছে, কারণ ও গেছিলো দুধের প্যাকেট আনতে, তো ওদিকে দেরি হয়ে গেছে। তো চলো আমি এখানে বসিয়েছি সবার জন্য চা। আমাকে আজকেও যেতে হবে সাইবার ক্যাফেতে, কারণ আমার 3টে কোশ্চেন মাত্র বাকি আছে, ওটাকে ফাইনালাইজ করে আজকে চলে আসবো, আর আজকেই স্কুলে সেন্ড করে দেবো। এই যে এখানে সবার জন্য বসিয়েছি দুধ চা, আর এদিকে বসিয়েছি দুধ জাল করতে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠলে আমার এরকম গলাটা বসে যাচ্ছে, আবার বেলা হলে ঠিক হয়ে যাচ্ছে। এভরিডে এটা হচ্ছে আমার। আজকে বাইরে প্রচণ্ড গরম। সকাল সকাল ঘুম থেকে উঠে পাপা নিয়ে বসেছে ম্যাগি। ভালো হয়েছে? ফ্রেশ হয়ে চলে এসেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি, আর ফ্রেশ হয়ে আস্তে আস্তে মাসিমণি ধরিয়ে দিল গরম গরম 1 কাপ চা। নিয়ে বসেছে লাল চা। তো ওইদিকে চলে এসছে আমাদের সকালবেলার দুধ চা। পাপার তো ম্যাগি খাওয়া হয়ে গেছে। এসে চা নে। হ্যাঁ ছো। দুই বোন মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোশ্চেন পেপার বানাতে। কালকে আমি যেতে পারিনি, কালকে তো আমার পরীক্ষা ছিল। আমার আজকে পরীক্ষা শেষ, আমি খুব ফ্রি, তাই এখন যাচ্ছি আমরা দুজন মিলে কোশ্চেন পেপার বানাতে। আর 3টেই বাকি আছে, তোমাদেরকে তো বলেইছিলাম। হ্যাঁ, আর বাইরে এত সুন্দর হাওয়া, ঘরের ভিতরে যা গরম। ঘরের ভিতরে প্রচন্ড গরম, বাইরে এত ভালো লাগছে থাকতে, বাইরেই থাকি। চলো আজকে, চলো আজকের মতো আমার কোশ্চেন পেপার কমপ্লিট হয়ে যাবে, আর আমি স্কুলে সাবমিট করে দেবো, ব্যাস আমিও বৃষ্টির মতো ঝাড়া হাতটা হয়ে যাবো। এই যে আমরা দুই বোন মিলে যাচ্ছি কোশ্চেন পেপার বানাতে। আখের রস কালকে আমি একা একা খেয়েছি, আজকে আমরা দুই বোন খাবো। আজকেও তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ কাকু এখনো দোকান করেনি। তাড়াতাড়ি না আসলে সমস্যা, কারণ ফর্ম ফিল আপ হচ্ছে তো, জায়গা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কাকু আসার আগে তো আমরা 1 গ্লাস করে আখের শরবত খেয়ে নিয়েছি। আজকেও আমরা অসফল, কারণ কাকু আজকে সকালটা
বিকালবেলা দোকানটা বন্ধ রেখেছে। বিকাল ছাড়া খুলবেন না, বিকাল ছাড়া খুলবে না বলেই দিয়েছে, ফোন করেছিলাম। তো চলো আর কি অগত্যা বাড়ি যাই। বাড়ি যাচ্ছি। আজকে বাইরে ভালো হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। নাহলে যা গরম পড়েছিল কালকে, প্রচুর হিউমিডিটি ছিল, প্রচুর। পাগল হয়ে যাচ্ছিলাম গরমের ঠেলায়। এখন আমরা এসেছি গ্রসারি শপে বিস্কুটের প্যাকেট নিতে। চলো ওর বিস্কুটের প্যাকেটটা কেনা হয়ে গেলে দেন বাড়ি যাব। আজকে সন্ধ্যে 6টার মধ্যে আমাকে কোশ্চেন পেপারটা কমপ্লিট করতেই হবে, কারণ আজকে লাস্ট ডেট। দেখি আজকে বিকালবেলা আবার সবাই বাড়ি চলে যাবে ওরা, তো ওদেরকে এখান থেকে সি অফ করে তারপরে যাবো আমরা। বাড়ি চলে এসেছি আমরা, বাড়ি এসে দেখি মা এখানে রান্না বসিয়েছে। এদিকে তো ভাত হতে বসিয়েছে, আর এদিকে হচ্ছে মাছের মশলা, মানে মাছের ঝোলের মশলা কষাচ্ছে। কারণ এখানে হচ্ছে গিয়ে রুই মাছ কালকে দাদু দিয়ে গেছিলো, সেই রুই মাছটা রান্না হবে। আর এদিকে হবে পটল ভাজা আর আলু ভাজা। তো এই গরমে তো আমি আরেকবার ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এদিকে সবাই গরমে এই যে আমার বোন ল্যাদ খাচ্ছে, গরমে পারছে না। সুজয় আর ভাই এখানে ল্যাদ খাচ্ছে। বাবা স্নান করেছিস? আমরা তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি বাড়ির পর টপটা পরেই গেছিলাম, তাই না আমার আর ফ্রেশ হতে হয়নি। তো চলো এখন ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য। এই যে আমার জামা কাপড় সব নেওয়া কমপ্লিট। আমরা সবাই এখন বসে পড়েছি দুপুরে খাবার দাবার নিয়ে। মিষ্টি কোথায় গেল? মিষ্টি এখনো বসতে পারেনি। দুপুরে মেনুতে হয়েছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, টক ডাল, আর এদিকে হয়েছে রুই মাছের ঝোল। আমরা তো খেয়ে উঠে জাস্ট বসে গল্প করছিলাম, আর এসে ঝমঝমিয়ে বৃষ্টি। সেকেন্ডের মধ্যে ছাদ পুরো ভিজে গেছে। কি আওয়াজ! তো সবাই এখানে রেডি, সবাই আজকে ওরা বাড়ি চলে যাচ্ছে। পি রেডি। টাটা পুটু, এ পুটু টাটা, আবার আসবি পাপা, আবার আসবি তো? টাটা। হ্যাঁ, এখন আমি যাচ্ছি ছাদে। আজকে দারুণ বৃষ্টি হয়েছে। বোন আর মা তো গেছে ওদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসার জন্য, ওরা তো সবাই আজকে চলে গেল। তো মনটা একটু খারাপ, এতদিন সবাই ছিল, বেশ আনন্দ ফুর্তি করছিলাম, কিন্তু হঠাৎ করে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। কিন্তু ওরা মানে অনেকক্ষণ বসেছিল, কারণ 4:30 অবধি প্রচুর বৃষ্টি হয়েছে। ওদের এখান থেকে 4:30 ট্রেন ধরার কথা ছিল, যেটা ওরা পারিনি। আলটিমেটলি 5:30 ট্রেনটা ধরছে। তো আজকে আকাশের ওয়েদারটা না জাস্ট অসাম। আজকে আকাশের অবস্থা বিকেলবেলা মানে টানা 3টে থেকে 4:30 5টা অবধি প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও হবে। আর গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে, জল পড়লে না গাছগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে, মনে হয় আরও সবুজ হয়ে উঠেছে। এই হলো বৃষ্টির পরে ছাদের অবস্থা। আরও জল ছিল, নেমে গেছে। প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে। এই যে এত জল জমেছে টপটায়। তো নিচে সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়ে চলে এসেছি ছাদে হাওয়া খেতে, কারণ নিচে কারেন্ট নেই। বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বাজ পড়েছে আজকে, তার জন্য কারেন্টও নেই, মেঘ ডাকছে। এখনও বোন আর মা আসেনি, দেখি ওরা কতক্ষণে আসে। তারপরে বেরোতে হবে আমাকে আবারও সাইবার ক্যাফেতে, কারণ সকালে তো আমি করতেই পারিনি কোশ্চেন পেপার, দোকানে তো খুললো না। তো চলো বিকালবেলা একবার দেখি চেষ্টা করে কি হয়, কারণ আজকে অবধি আমার লাস্ট ডেট, ভীষণ টেনশানে আছি। ঠাকুর করে যেন আজকে কাজটা হয়ে যায় আমার। কবে চলে এসেছি, সকালবেলা এসেছিলাম, তখন দোকানটা খোলা ছিল না। ফাইনালি আমাদের সমস্ত কোশ্চেন পেপার মেকিং কমপ্লিট। এখন আমরা যাচ্ছি পার্টি করতে, ফুচকা পার্টি। বেরিয়েছি যখন, আমাদের পছন্দের ফুচকা তো অবশ্যই খাবো। আইসক্রিম খেতাম, কিন্তু আজকে প্রচুর ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, তাই আইসক্রিমটা ক্যান্সেল করে দিই, কারণ আমার গলা একদম শেষ, মানে লাস্ট টেস্ট চলছে আমাদের গলা। আমার গলার অবস্থা একেবারে খারাপ, একবারে বসে গেছে ফুচকা খাবো। আর মাসিমণিকে যদি বলি আইসক্রিম খেয়ে গেছি, মাসিমণি একটা মারও নিচে পড়বে না। সত্যি তাই। চলে এসে গেছে ফুচকা দোকানে। তো আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, বোন ওদিকে গাড়ি ঢোকাচ্ছে। তো চলো এখন আমরা একটু বসবো। বাড়ি এসে এখন বসলাম চা নিয়ে।
সাথে আছে নতুন রকমের বিস্কিট, এই যে এরকম ধরনের বিস্কিট। আজকে রাতে ডিনারে আছে রুই মাছের ঝোল আর ভাত। বসে পড়েছে এদিকে অলরেডি খেতে। আমরা তো এইমাত্র জাস্ট ডিনার করে আসলাম, আর ডিনার করে এসেই তো বসে পড়েছি আম নিয়ে। এগুলো তো সবই মামার বাড়ির আম, কারণ আমরা এখনো অবধি একটাও আম কিনে খাইনি, সবই মামার বাড়ির। আস্তে আস্তে এখনো এসেই যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।